আমরা জিলকদের বিষয়ে একটু কথা শুনি, এরপর আমরা হজের বিষয়ে যাব, ঠিক আছে? কারণ জিলকদের সাথে আমরা একটু পরিচিত হই, কথা ঠিক কিনা? আসলে জিলকদ মাস ইতিহাস ও গুরুত্ব, আমরা এই জিলকদ মাসটুক নিয়ে আগে একটু শুনি। কারণ রমাদান, শাওয়াল, জিলকদ, এরপরে কি জিলহজ, এরপরে কি মুহররম। জিলহজ এবং মুহররম এটা খুব ফজিলতময় মাস। জিলহজ আর মুহররম ফজিলতময় মাস। শাওয়াল, রমাদান এগুলোও কি ফজিলতময় মাস। তাইলে দুই দিকে ফজিলতময় মাস, মাঝখানে একটা মাস, এটার নাম কি? আমরা পূর্বে পেয়েছি রমাজান, আমরা এই জুলকদের আগে পেয়েছি কি রমাদান, জুলকদের পরে পাচ্ছি কি জিলহজ এবং মুহররম। তাহলে অবশ্যই এই মাসটার বিষয়ে ইসলাম শরীয়ত কি বলেছে, কিছু আছে কি না আমরা একটু খুঁজে বের করি। রাজি আছেন? আরবির 11তম মাসটার নাম হলো জিলকদ। আজকে আরবি 12 মাসের কত মাস? 11তম মাস। এ মাসের নাম কি? বাংলায় হলো জিলকদ। হজের 2য়তম মাস, অর্থাৎ শাওয়াল এটা হলো হজের প্রথম মাস, আর জিলকদ হলো হজের 2য়তম মাস। হারাম বা নিষিদ্ধ 4 মাসের শুরুর মাস, অর্থাৎ আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় হলো 4টা মাস। কয়টা মাস? মাথা উঁচু করেন, জানতে হবে এগুলা। আমরা মুসলমান। কেউ যদি প্রশ্ন করে, ভাই আপনি তো মুসলমান, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মাস কোন কয়টা? আপনি কি বলবেন যদি না জানেন? আল্লাহর মাস, আল্লাহ নিজে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর নির্ধারিত মাস, আল্লাহর পছন্দনীয় মাস, আল্লাহর মাস হলো 4টা। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। কোন কোন মাস বলেন তো? আল্লাহর মাস কয়টা? 12 মাসের মধ্যে আল্লাহর মাস আছে 4টা। তার মধ্যে 1 নম্বর জিলকদ, 2য় নম্বরে জিলহজ, 3য় নম্বরে মুহররম, 4র্থ নম্বরে রজব। তাহলে আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা আল্লাহর মাস, আল্লাহ তাআলা নিজের সূরা তাওবায় বলেছেন। আমার ভাইরা, এই মাসটা দুই দিকে, এই মাসের দুই দিকে ইবাদতের মাস। রমাদান, শাওয়াল এটা গেছে ইবাদতের মাস, এই মাসের পরে জিলহজ এবং মুহররম এটাও হলো কি? তাহলে এই মাসটা কি? এই মাসটা হলো বিশ্রামের মাস। কিসের মাস? বিশ্রামের মাস, রেস্ট নেওয়ার মাস। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কখনো জুলুম করেন না, এটা আল্লাহ তাআলা নিজে বলেন। ইবাদতের প্রস্তুতিমূলক মাস। এই মাসের প্রকৃত নাম হলো জুলকআদা। আরবি নামটা কি? জুলকআদা। ফার্সিতে এই মাসের নামটা হলো জিলকআদা। আরবিতে জুলকআদা, ফার্সিতে জিলকআদা, উর্দুতে জিলকআদা, জিলকআদ, বাংলায় বলে জিলকদ। বাংলায় কি বলে? জিলকদ। জুলকআদা বা জিলকদ অর্থ বসা, স্থির হওয়া, বিশ্রাম নেওয়া, অপেক্ষা করা, রেস্ট নেওয়া। বুঝতে পারছি? আমার ভাইরা, জিলকদ মাসের আগে ধারাবাহিক 4 মাস। কয় মাস? জিলকদ মাসের আগে ধারাবাহিক ইবাদতের মাস কয়টা? 1 নম্বরে রজব। এটা কার মাস? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর মাস। রজব মাসের পরের মাসটার নাম কি? শাবান। এটা রসুলের মাস। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি জীবনীতে দেখেন, সবচেয়ে রসুল যে মাসে বেশি নফল রোজা করেছেন সেই মাসটার নাম হলো শাবান। শাবান মাসে রসুল প্রায় সারা মাস কয়েকদিন কম বেশি করে রসুল নফল রোজা রাখছেন।
তাহলে রজব পাইলাম কার মাস? শাবান পেলাম কার মাস? এবার রমাদান। রমাদান মাসটা হলো উম্মতের মাস, বান্দার মাস। কার মাস? রমাদান মাসটা কার মাস? এটা হলো বান্দার মাস। যার কারণে রমাদান মাসের একটা নফল রোজা যখন, একটা নফল ইবাদত যখন বান্দা করত, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ফরজ রোজার সওয়াব দিত। আর একটা ফরজ যখন আদায় করত 70টা ফরজের সমান সওয়াব দিত। তাহলে বান্দার মাস কোনটা? নবীর মাস কোনটা? আল্লাহর মাস কোনটা? রজব। এই রমাদান মাসের পরের মাসটা চতুর্থ নাম্বার যে মাসটা, এটা হলো শাওয়াল। এটা হলো রজব, শাবান, রমাদানের সব কয় মাসের সমন্বয়ের একটি মাস, সেটা হলো শাওয়াল মাস। কেন? এটাও এক প্রকার বান্দার জন্য। কিভাবে? যে আপনি রমাদান মাসে রোজা রাখছিলেন, যা পরিপূর্ণ 10টি মাস রোজা রাখার সওয়াব হয়েছে, কিন্তু 1 বছর পূর্ণ হতে আরো 2 মাস বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা করে, সে যেন 60 দিন রোজা করলো, তার মানে সে পরিপূর্ণ 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। তাহলে এটাও এক প্রকার কি বান্দারই মাস। এরপরে আসলো যুলকদা। এই জিলকদ মাস হলো রেস্টের মাস। এই মাসে স্মরণীয় কিছু বিষয় মনে রাখেন। জিলকদ মাসে স্মরণীয় কি কি? এই মাসে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল, 1। দ্বিতীয় নম্বরে হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয় এই মাসে। তৃতীয় নম্বরে বায়াতে রেদওয়ান সংগঠিত হয় এই মাসে। চতুর্থ নম্বরে নবম হিজরিতে জীবনে একবার হজ ফরজ হয় এই জিলকদ মাসে। সুবহানাল্লাহ বলেন। পঞ্চম নম্বরে আমাদের নবীর পুত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। ইব্রাহিম তার জন্ম হয় এই মাসে। ষষ্ঠ নম্বরে নবীর সন্তানের নাম কি? ইব্রাহিম ছিলেন। ষষ্ঠ মাসে কাবার ভিত্তি স্থাপিত হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ নির্মাণ শুরু করেন এই মাসে। সপ্তম নাম্বার, সপ্তম হিজরি জিলকদ মাসে নবী প্রথম উমরা পালন করেন। অষ্টম নম্বরে নবীজি জিলকদ মাসে বেশি উমরা পালন করতেন। তাহলে কয়টা বিষয় পেলাম? স্মরণীয় এই 8টি বিষয়। এই হলো জিলকদ মাসের বিষয়। এ মাসে তেমন কোনো বাড়তি কোনো আমল পাওয়া যায় না, যেহেতু